হ্যালো ভিউয়ার্স, আমরা আপনাদের গত পর্বে দেখিয়েছিলাম কম খরচে কিভাবে দেবতাখুম ঘুরবেন। আর আজ পর্ব 2 জুড়ে থাকছে নীলগিরি ও রিচুক ঝর্ণা ভ্রমণ। আমরা বান্দরবন শহর থেকে নীলগিরি ও রুমাবাজার যাওয়ার জন্য চাঁদের গাড়ি ঠিক করেছিলাম 3500 টাকায়। আপনারা দামাদামি করে ঠিক করে নিতে পারেন। আর আমাদের আজকের প্ল্যান হচ্ছে নীলগিরি ঘুরে রুমাবাজার যাব, এরপর রিচুক ঝর্ণা ঘুরে সবশেষে বগালেকে। কিছু দূর যেতেই আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম ওয়াই জাংশনে। নীলগিরি যাওয়ার জন্য আমাদের এখান থেকে সর্বপ্রথম পারমিশন নিতে হবে, তাই অবশ্যই সকলে নিজ নিজ ভোটার আইডি কার্ড এর ফটোকপি সঙ্গে রাখবেন। অসাধারণ ফিলিংস। আমরা এখন আসছি পুরোপুরি মেঘের ভিতরে। বাংলাদেশ ঘর ছাড়া বাতাস হয়ে তোমার ভাষাতে পালতোলা নৌকা আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমার হাসাতে চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। দুপাশের শুভ্র সাদা মেঘ হাত বাড়ালেই যেন তাদের ছুঁয়ে দেওয়া যাচ্ছিল। এভাবেই আঁকাবাঁকা পথ ধরে কিছু দূর যেতেই আমরা পৌঁছে গেলাম নীলগিরিতে। চারিদিকে মেঘে আচ্ছন্ন। খুব সকালে আমরা সেখানে পৌঁছে ভিতরে প্রবেশের জন্য সর্বপ্রথম টিকিট সংগ্রহ করলাম। এরপরে গ্রুপের সকলে মিলে আমরা ভিতরে প্রবেশ করলাম। ওয়াও! ভিতরে প্রবেশ করেই চারিদিকে সৌন্দর্য দেখে বরাবরই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল একটি স্থান থেকে আরেকটি স্থান আরও বেশি সুন্দর। এখানেই তাদের স্থানীয় একটি ক্যাফে রয়েছে, চাইলে আপনারা সকালের নাস্তা এখানেই সেরে নিতে পারেন। আমরা এখন ক্যাফে নীলগিরির উপরে স্থানটিতে উঠছি মেঘকে আরও কাছ থেকে ছুঁয়ে দেখার জন্য। আজ চারিদিকটা এতটাই ঘন মেঘ যেন মনে হচ্ছিল চারিদিকটা একদম কুয়াশায় ঘেরা। আর এর ভিতরে রয়েছে মানসম্মত বিভিন্ন রেঞ্জের বেশ কয়েকটি কটেজ। চাইলে আপনারা এখানে থাকতে পারেন। আঁকাবাঁকা পথ আর চারিদিকে সবুজের সমাহার। ওই তো অদূরেই দেখা যাচ্ছে মেঘে আচ্ছন্ন হয়ে আছে হেলিপ্যাড। চলুন হেলিপ্যাডের উপর থেকে ঘুরে আসা যাক। সত্যি বলতে নীলগিরি হচ্ছে আমার মতে সাধ্যের মধ্যে সবটুকু সুখ। সকালটা নীলগিরিতে অতিবাহিত করে আমরা এখন বেরিয়ে পড়ছি রুমার উদ্দেশ্যে।
উপর নাই, আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথে বাকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজ ওই স্পন্দনে। তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, তোমার হাসি। দুপাশে অসংখ্য মেঘের ভেলা আর সবুজের বুকে ছুটে চলা আঁকাবাঁকা উঁচু নিচু পথ যেন এখানে অন্তহীন। আমরা ইতিমধ্যে রুমা বাজারে পৌঁছে গিয়েছি। দুর্গম পাহাড়ের মধ্যে প্রবেশের আগে এটি সর্বশেষ বাজার, তাই প্রয়োজনীয় সকল কিছু এখান থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। বগালেকে যাবার জন্য সকল রকম পারমিশনের কার্যক্রম শেষ করে আমরা কিছুটা সময়ের জন্য দেখতে যাচ্ছি রিজুক ঝর্ণা। আমাদের প্ল্যান হচ্ছে রিজুক ঝর্ণা দেখে দুপুরের খাবার রুমা বাজারে খেয়ে আমরা বগালেকের উদ্দেশ্যে রওনা হব। রুমা বাজার থেকে একটু হেঁটেই আপনি পৌঁছে যাবেন সাঙ্গু নদীর টলার ঘাটে। আর এখান থেকেই দর ঘষাঘষির মাধ্যমে আপ ডাউন 1200 থেকে 1500 টাকার মধ্যেই রিজুক ঝর্ণা ঘুরে আসার টলার পেয়ে যাবেন। আর সেখানে যেতে হয়তো আমাদের 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। প্রকৃতির এত কাছাকাছি থেকে বুক ভরা নির্মল বাতাস আর স্বর্গীয় দৃশ্য যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে বান্দরবানে। আসলেই চোখ জোড়ানোর মতোই জায়গা বান্দরবান। এই সেই রিজুক ঝর্ণা, পাহাড়ের গা বেয়ে অঝরে ঝরে পড়ছে তার পানি। আমরা কিছুটা সময় এখানে অতিবাহিত করে আবার ফিরে যাচ্ছি রুমাতে। পরবর্তী পর্ব 3 জুড়ে থাকবে রুমা টু বগালেক ভ্রমণ। সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর হ্যাঁ, ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আশা করি আমাদের প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে এবং ভ্রমণের আশা জাগাবে ইনশাআল্লাহ।